Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. This is Dina from Be With Dee. এখন স্ট্রবেরিজ সিজন আর আমাদের দেশে বাজারে স্ট্রবেরিজ মোটামুটি পাওয়া যাচ্ছে। So why not make something with strawberries? Let's make the very popular Japanese strawberry shortcake. মেইনলি এই কেকের বেস হিসেবে ইউজ করা হয় ভ্যানিলা স্পঞ্জ কেক আর মাঝে ফিলিং হিসেবে ইউজ করা হয় ফ্রেশ স্ট্রবেরিজ আর আপনার হেভি ক্রিম বা হুইপিং ক্রিম যে কোনো একটা ইউজ করতে পারেন। আর এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আমার চ্যানেলে আছে, এছাড়া আমি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার লাগছে হুইপিং ক্রিম, আর ক্রিমটা কিন্তু ঠান্ডা হতে হবে। হুইপিং ক্রিম বা হেভি ক্রিম আপনারা ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে ক্রিমের টেক্সচারটা চেঞ্জ হয়ে যায় এবং সেটা কিন্তু আর হুইপ হয় না। ঠান্ডা করতে হলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। হুইপিং ক্রিম আমি এখানে 2 কাপ নিচ্ছি, আর এর সাথে আমার সুগার লাগছে 5 টেবিল স্পুন। জাস্ট সুগারটা দিয়ে বিট করতে থাকতে হবে। হুইপিং ক্রিম বা হেভি ক্রিম আপনারা কখনোই ওভার বিট করবেন না। মোটামুটি রকমের স্টিফ হলে এটাকে আর বিট করার প্রয়োজন হবে না। আর এখানে ভ্যানিলা অ্যাড করে নেবেন 1 চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ভ্যানিলা অ্যাড করার জন্য, তাহলে আপনার ক্রিমের ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখানে আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। এটাকে আমি নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি এবং ইন দ্য মিন ওয়াইল আমি স্ট্রবেরিজগুলো রেডি করে নিচ্ছি। পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ থিকনেস আমি কেটে নিচ্ছি। এখন জাস্ট কেকটাকে অ্যাসেম্বল করতে হবে। এই ধরনের যে স্পঞ্জ কেকগুলো হয়ে থাকে এগুলোতে সিম্পল সিরাপ ইউজ করতে হয়, তা না হলে কেকটা খুব বেশি ড্রাই হয়ে যায়। 1/2 কাপ পানির সাথে 1/4 কাপ সুগার অ্যাড করে জাস্ট চুলায় হালকা গলিয়ে নিলেই হয়ে যাবে আপনার সিম্পল সিরাপ। সিম্পল সিরাপ দেওয়ার পর এখানে আমি প্রথমে অল্প একটু ক্রিম দিয়ে নিচ্ছি। এর উপর স্লাইস করে যে স্ট্রবেরিজগুলো ছিল সেগুলো সাজিয়ে তার উপর ক্রিম দিয়ে দিচ্ছি। এখন আমি সেকেন্ড লেয়ার যে কেকটা সেটা দিয়ে দিচ্ছি এবং ক্রিম আর স্ট্রবেরিজের পুরো প্রসেসটা আবার রিপিট করছি। এখন থার্ড লেয়ার কেকটা দেওয়ার পরে আমি কেকটাকে জাস্ট সুগার সিরাপ ব্রাশ করলাম। ব্রাশ করার পরে এখন এটাকে আমি হুইপ ক্রিম দিয়ে প্রথমে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করার ফলে যেটা হবে যে কেকে যে ধরনের ক্রামগুলো থেকে থাকে সেগুলো আমার ক্রিমের সাথে লেগে ওটা একদম কেকের সাথে সিল হয়ে যাবে। তখন যেটা হবে যে আমি যখন এটাকে ফাইনাল কোটিং করব তখন আমার ক্রিমটা একদম ক্লিন থাকবে। ক্রাম কোট করার পর আমি কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটসের জন্য। 15 মিনিট পর কেকটাকে বের করে এখন আমি এটাকে ফাইনাল কোটিং করছি। এখানে যে নজলটা আমি ইউজ করছি সেটা ফেসবুক পেজ লেডিস থেকে কিনেছি এবং আমি পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ফাইনাল কোটিং এর সাথে সাথে কেকটা সার্ভ করতে যাবেন না, এটাকে মিনিমাম 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন। ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে। তাতে করে যেটা হবে যে কেকটা ভালো মতো সেট হবে এবং তখন এটা সার্ভ করার জন্য পারফেক্টলি রেডি হবে।
যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুকের গ্রুপ লিঙ্কটিতেও জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।